আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। হে নবী, তাদের জন্যে তুমি দুজন লোকের উদাহরণ পেশ করো, যাদের একজনকে আমি দুটো আঙ্গুরের বাগান দান করেছিলাম এবং তার উভয় বাগানকে আমি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম। আবার এই দুয়ের মধ্যবর্তী স্থানকে পরিণত করেছিলাম একটি সুফলা শস্যক্ষেত্রে। উভয় বাগানই এক পর্যায়ে যথেষ্ট ফল দান করল। ফলদানে বাগান দুটো কোনো রকম ত্রুটি করেনি। উভয় বাগানে আমি পানির ঝর্ণাধারাও প্রবাহিত করে দিলাম। সেখানে তার জন্যে ফল উৎপাদিত হলো। অতঃপর একদিন সে তার সাথীকে বলল, দেখো, আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে যেমন বড়, তেমনি জনবলেও আমি তোমার চাইতে বেশি শক্তিশালী। নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে একসময় নিজের বাগানে গিয়ে প্রবেশ করলো এবং বলল, আমি ভাবতেই পারছি না এই বাগান এর সৌন্দর্য কোনোদিন নিঃশেষ হয়ে যাবে। আমি এও মনে করি না যে একদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে এবং কিয়ামতের পর আমাকে যদি আমার মালিকের সামনে ফিরিয়ে নেওয়াও হয়, তাহলে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমি সেখানে পাব। তার সেই গরিব সাথীটি যে তার সাথে কথা বলছিল, সে বলল, এই পার্থিব সম্পদ দেখে তুমি কি সত্যি সেই মহান সত্তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে মাটি থেকে অতঃপর শুক্র কণা থেকে পয়দা করেছেন? পরিশেষে তিনি তোমাকে একটি মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ করেছেন। কিন্তু আমি বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই হচ্ছেন আমার রব এবং আমার রব এর সাথে আমি কাউকে শরীক করি না। তুমি যখন তোমার ফলবতী বাগানে প্রবেশ করলে, তখন কেন এ কথা বললে না যে আল্লাহ তাআলা যা চেয়েছেন তা কত সুন্দর। আল্লাহ তাআলা ব্যতিরেকে কারোই কিছুই ঘটানোর শক্তি নেই। যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে, কিন্তু আমি আল্লাহ তাআলার উপর ঈমান রাখি। সম্ভবত তোমার ঋটিক সম্ভবত আমার রব আমাকে তোমার এই পার্থিব বাগানের চাইতে আখেরাতে উৎকৃষ্ট বাগান দান করবেন এবং অকৃতজ্ঞতার জন্যে তার ওপর আসমান থেকে এমন কোনো বিপর্যয় নাজিল করবেন, ফলে তা উদ্ভিদ শূন্য বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে, কিংবা তার পানি তার জমিনের নিচেই হারিয়ে যাবে। তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না। অতঃপর তাই ঘটল। তার বাগানের ফল ফলারিকে বিপর্যয় দিয়ে ঘিরে দেয়া হলো। তখন সে ব্যক্তি সেই ব্যয়ের উপর যা সে বাগানের শোভা বর্ধনের পেছনে করেছিল, হাতের উপর হাত রেখে আক্ষেপ করতে লাগলো। অপরদিকে তার বাগান মুখ থুবড়ে পড়ে থাকলো এবং সে বলতে লাগলো, কত ভালো হতো যদি আমি আমার মালিকের সাথে অন্য কাউকে শরীক না করতাম। কোন দলই আজ তাকে আল্লাহর এই প্রতিশোধের মোকাবেলায় সাহায্য করার জন্যে অবশিষ্ট রইল না। না সে নিজে কোন রকম প্রতিশোধ নিতে পারল। ওখানে তো রক্ষা করার যাবতীয় এখতিয়ার একমাত্র আল্লাহ তাআলার। তিনি একমাত্র সত্য, পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি উত্তম। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।